আজকে আমরা একটা বেশ আলোড়ন ফেলা বই নিয়ে কথা বলবো। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড। হ্যাঁ, এই বইটা তো অনেকের কাছেই অর্থ নিয়ে চিন্তাভাবনার একটা নতুন দিক খুলে দিয়েছে। একদম। লেখক এখানে তার দুই বাবার কথা বলেছেন, যাদের আর্থিক দর্শন ছিল একেবারে আলাদা। একজন মানে তার নিজের বাবা, যাকে তিনি পুয়ার ড্যাড বলছেন, যিনি উচ্চশিক্ষিত কিন্তু আর্থিক সমস্যায় জর্জরিত। ঠিক, আর অন্যজন তার বন্ধুর বাবা, যাকে তিনি রিচ ড্যাড বলছেন। প্রথাগত শিক্ষা হয়তো কম, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতে দারুণ ধনী। হুম। আর এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি বইটার মূল ভিত্তি। কিভাবে অর্থকে দেখতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে। চলুন এই বইয়ের কিছু ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে একটু গভীরে যাই। প্রথম যে কথাটা মাথায় বেশ ধাক্কা দেয়, সেটা হলো ধনীরা অর্থের জন্য কাজ করে না। এটা শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? হ্যাঁ, প্রথমবার শুনলে একটু অন্যরকম তো লাগেই, কিন্তু এর মানে কিন্তু এই নয় যে ধনীরা কাজ করে না বা অলস। না না, তা নয়। বরং এর মানে হল তারা শুধু মাস মাইনের চাকরির ওপর ভরসা করে থাকে না। তারা এমন কিছু সম্পদ বা অ্যাসেট তৈরি করার দিকে মনোযোগ দেয়, যা তাদের হয়ে টাকা আয় করতে থাকে। মানে টাকা তাদের জন্য কাজ করে। আচ্ছা, এখানে তাহলে ওই আর্থিক শিক্ষার ব্যাপারটা চলে আসছে, যেটা আমাদের স্কুল কলেজে সেভাবে শেখানো হয় না। একদম। কিওসাকি বারবার এই ফাইন্যান্সিয়াল লিটারেসির ওপর জোর দিয়েছেন। আমাদের প্রথাগত শিক্ষা ভালো চাকরি পেতে সাহায্য করে হয়তো, কিন্তু অর্থ কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, সেটা শেখায় না বললেই চলে। ঠিক। আর এই অ্যাসেট তৈরির ধারণার সাথেই তো জুড়ে আছে বইয়ের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য। হ্যাঁ, এটা তো একেবারে কোর আইডিয়া। আমরা তো অনেকে ভাবি আমাদের বাড়ি, গাড়ি এগুলোই আমাদের সম্পদ বা অ্যাসেট। কিন্তু কিওসাকি যেভাবে বলেছেন সেটা একটু ভিন্ন। এখানে কিন্তু একটা বড় ফাঁক থেকে যায় সাধারণ ভাবনায়। কিওসাকির সংজ্ঞায় অ্যাসেট খুব সিম্পল, যা আপনার পকেটে টাকা আনে। যেমন? যেমন ধরুন, একটা ফ্ল্যাট কিনে ভাড়া দিয়েছেন, সেই ভাড়াটা অ্যাসেট থেকে আসছে। বা ধরুন শেয়ার কিনলেন, যেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছেন। এগুলো অ্যাসেট। আর লায়াবিলিটি? লায়াবিলিটি ঠিক তার উল্টো, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন আপনার নিজের ব্যবহারের গাড়ি, তার জন্য তেল ভরতে হয়, মেইনটেনেন্স লাগে, ইন্স্যুরেন্স দিতে হয়, টাকা বেরিয়ে যাচ্ছে। তার মানে নিজের থাকার বাড়িটাও কি কিওসাকির মতে অ্যাসেট নয়? বেশিরভাগ ক্ষেত্রেই নয়, যদি না তার থেকে কোনো আয় হয়। কারণ বাড়ির জন্য মর্টগেজ দিতে হয়, ট্যাক্স দিতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়, পুরোটাই খরচ। কিওসাকি বলছেন, মানুষ প্রায়ই লায়াবিলিটিকে অ্যাসেট ভেবে কিনে ফেলে আর আর্থিক চাপে পড়ে যায়। তার মানে ফোকাসটা করতে হবে আয় তৈরি করে এমন অ্যাসেট বাড়ানোর দিকে। একদম। তিনি বলছেন, চাকরি করার পাশাপাশি নিজের অ্যাসেট কলামটা ধীরে ধীরে তৈরি করতে। হতে পারে সেটা ছোট কোনো ব্যবসা, বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, বা স্টক মার্কেটে বিনিয়োগ। কিছু একটা যা ক্যাশ ফ্লো তৈরি করবে। নিজের ব্যবসার উপর জোর দেওয়ার কথা উনি বারবার বলেছেন। হ্যাঁ, কারণ চাকরিতে আপনি অন্যের অ্যাসেট বাড়াতে সাহায্য করছেন। নিজের অ্যাসেট তৈরি করতে হলে নিজের ব্যবসায় মনোযোগ দিতে হবে, সেটা যত ছোটই হোক না কেন। আর এর জন্য দরকার ফাইন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিমত্তা। এই আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য তো একটা ইন্টারেস্টিং কথা বলেছেন কিওসাকি, শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উনি বলছেন, এমন কাজ বা চাকরি বেছে নিতে যেখানে হয়তো বেতন কম, কিন্তু শেখার সুযোগ অনেক বেশি। কি ধরনের শেখা? যেমন ধরুন সেলস, মার্কেটিং, কমিউনিকেশন, লোকজনকে ম্যানেজ করা, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বোঝা, এই দক্ষতাগুলো। এগুলো হয়তো আপনাকে তাৎক্ষণিক বেশি টাকা দেবে না, কিন্তু লম্বা দৌড়ে এগুলোর মূল্য অনেক বেশি। এগুলোই আপনাকে অ্যাসেট তৈরি করতে সাহায্য করবে। তার মানে ভয়কে জয় করে নতুন কিছু শেখা বা ঝুঁকি নেওয়ার মানসিকতাও জরুরি। অবশ্যই, ঝুঁকি না নিলে তো কিছুই হবে না। ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার কথা উনি বলেছেন, ভয়কে পাশ কাটিয়ে সুযোগ খোঁজা। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে আনি, মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে? শুধু ভালো চাকরি বা বেশি বেতনই আর্থিক সচ্ছলতার শেষ কথা নয়। না, একদমই নয়। মূল বার্তাটা হল, আর্থিক স্বাধীনতা আসে অর্থকে বোঝার মাধ্যমে,
অ্যাসেট তৈরি করার মাধ্যমে এবং সেই অর্থকে বুদ্ধিমত্তার সাথে নিজের জন্য কাজে লাগানোর মাধ্যমে। এটা একটা মানসিকতার পরিবর্তন। মানে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েডের গণ্ডি থেকে বেরিয়ে বিজনেস ওনার বা ইনভেস্টরের মতো করে ভাবা। ঠিক ধরেছেন। অর্থ কিভাবে কাজ করে সেই সিস্টেমটা বোঝা এবং তাকে নিয়ন্ত্রণ করা, তার দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া, এটাই রিচ ড্যাড ফিলোসফির মূল কথা। যদিও কিওসাকির কিছু আইডিয়া নিয়ে সমালোচনাও আছে, কেউ কেউ বলেন বেশি সরলীকরণ করা হয়েছে বা সবার জন্য বাস্তবসম্মত নয়। হ্যাঁ, সে সমালোচনাগুলোও তো আছে। কিন্তু অ্যাসেট তৈরির যে মূল দর্শন, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই, আর এটা বিশ্বজুড়ে অনেক মানুষকে প্রভাবিত করেছে। আলোচনাটা কিন্তু সত্যি অনেক কিছু নতুন করে ভাবায়, আমাদের চিরাচরিত আর্থিক পরামর্শের বাইরে গিয়ে একটা রাস্তা দেখায়। শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় সবার ভাবনার জন্য। বলুন। আজকের দিনে দাঁড়িয়ে যখন অর্থনৈতিক পরিস্থিতি বেশ জটিল, তখন কিওসাকির এই নীতিগুলো ঠিক কতটা প্রাসঙ্গিক বা প্রযোজ্য? আর তার থেকেও বড় কথা, একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে ছোট ছোট খরচের হিসেবের মধ্যেও কিভাবে অ্যাসেট আর লায়াবিলিটি আলাদা করে চেনার অভ্যাসটা শুরু করতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।